হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার বাইক কাওয়াসাকি নিনজা S2R এবং S2 এর সবগুলো বাইক নিয়ে কথা বলবো। তো 2015 সালে জাপানিজ কাওয়াসাকি কোম্পানি সর্বপ্রথম নিনজা S2R বাইকটিকে বাজারে লঞ্চ করে এবং এই বাইকটির দ্রুত গতির জন্য ওই সময় থেকে বাইকটি পুরো বিশ্বেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং সুপার বাইক জগতে কাওয়াসাকি নিনজা S2R হচ্ছে একমাত্র ট্র্যাক অনলি সুপার বাইক। অর্থাৎ এই বাইকটিকে আপনারা কখনোই রাস্তায় চালাতে পারবেন না, শুধুমাত্র রেস ট্রেকের মধ্যে চালাতে হবে। তবে কাওয়াসাকি নিনজা S2R এর 4টি রোড লিগ্যাল ভার্সন রয়েছে যেগুলো আপনারা রাস্তায় চালাতে পারবেন। যেমন প্রথমটি হলো কাওয়াসাকি নিনজা S2 SX, দ্বিতীয়টি হলো কাওয়াসাকি নিনজা S2 SX AC, তৃতীয়টি হলো কাওয়াসাকি নিনজা S2 সুপারচার্জ এবং চতুর্থটি হলো কাওয়াসাকি নিনজা S2 কার্বন এডিশন। এবং S2 কার্বন বাইকটি একটি লিমিটেড এডিশনের বাইক, অর্থাৎ পুরো বিশ্বের জন্য মাত্র 100 পিস তৈরি করা হয়েছে এবং এই সবগুলো ভার্সনকে একসাথে S2 সিরিজ বলা হয়। তো ট্র্যাক অনলি S2R এবং রোড লিগ্যাল S2 এর সবগুলো বাইকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন ট্র্যাক অনলি S2R এর মধ্যে কোনো হেডলাইট, মিরর ইন্ডিকেটর বা লাইসেন্স প্লেট নেই। এর পাশাপাশি এই বাইকটি অনেক বেশি উচ্চ শব্দ তৈরি করে এবং অন্যান্য সুপার বাইকের তুলনায় এই বাইকটি অনেক বেশি দ্রুতগতির হওয়ার কারণে এই বাইকটির কোনো রোড লিগ্যাল নেই, অর্থাৎ এই বাইকটিকে রাস্তায় চালানো সম্পূর্ণভাবে বেআইনি। তবে রোড লিগ্যাল S2 এর সবগুলো বাইকের মধ্যেই হেডলাইট, মিরর ইন্ডিকেটর এবং লাইসেন্স প্লেট রয়েছে এবং S2 এর সবগুলো বাইক ট্র্যাক অনলি S2R বাইকের তুলনায় অনেক কম পাওয়ারফুল। তাই এই বাইকগুলো অন্যান্য সুপার বাইকের মতো রাস্তায় চালানো যায়। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে ট্র্যাক অনলি S2R এর ওজন কমানোর জন্য এর মধ্যে ছোট সাইলেন্সার পাইপ ব্যবহার করা হয়েছে। তবে S2 এর সবগুলো বাইকের মধ্যেই বড় সাইলেন্সার পাইপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ট্র্যাক অনলি S2R এর সাইডে ছোট কিট ব্যবহার করা হয়েছে, কিন্তু S2 এর সবগুলো বাইকের মধ্যে কিট দিয়ে পুরো ইঞ্জিন ঢেকে দেওয়া হয়েছে। তবে ট্র্যাক অনলি S2R এবং রোড লিগ্যাল S2 এর সবগুলো বাইকের মধ্যেই কিছু সেম ফিচার্স ব্যবহার করা হয়েছে। যেমন সবগুলো বাইকের মধ্যেই ওয়ান সাইডের সুইং আর্ম বা চাকা একদিক থেকে আটকানো রয়েছে। এছাড়াও S2R এবং S2 এর সবগুলো বাইকের মধ্যে সেম সাইজের চাকা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সবগুলো বাইকের সামনে 120 সেকশনের চাকা এবং পেছনে 190 সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে এবং বেশিরভাগ সুপার বাইকগুলোর মধ্যে এই সাইজের চাকা ব্যবহার করা হয়। যেমন সুজুকি হায়াবুসা, BMW S1000 RR এবং ইয়ামাহা আরনের মতো বাইকগুলোর মধ্যে এই সাইজের চাকা ব্যবহার করা হয়েছে এবং সবগুলো বাইকের সামনে ব্র্যাম্বো কোম্পানির ডুয়েল পিস্টন ক্যালিবারি ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পেছনে সিঙ্গেল ডিস্কের ব্রেক ব্যবহার করা হয়েছে। তো এবার চলুন ট্র্যাক অনলি S2R এবং রোড লিগ্যাল S2 এর সবগুলো বাইকের টপ স্পিড, মাইলেজ এবং দামের বিষয়টি জেনে আসি। তো S2 SX এর মধ্যে রয়েছে 200 হর্স পাওয়ার এবং S2 SX AC এর মধ্যে রয়েছে সেম 200 হর্স পাওয়ার। S2 সুপারচার্জড এর মধ্যে রয়েছে 231 হর্স পাওয়ার। S2 কার্বন এডিশনের মধ্যে রয়েছে সেম 231 হর্স পাওয়ার এবং S2 এর মধ্যে রয়েছে 310 হর্স পাওয়ার। S2 SX এর সর্বোচ্চ গতি 297 কিলোমিটার। S2 SX AC এর সর্বোচ্চ গতি সেম 297 কিলোমিটার। S2 সুপারচার্জড এর সর্বোচ্চ গতি 331 কিলোমিটার। S2 কার্বন এডিশন এর সর্বোচ্চ গতি 321 কিলোমিটার এবং S2R এর সর্বোচ্চ গতি 400 কিলোমিটার এবং সবগুলো বাইকের মধ্যেই সর্বোচ্চ মাইলেজ পাবেন 15 থেকে 17 কিলোমিটার। ভারতের মধ্যে S2 SX এর মূল্য ধরা হয়েছে 31,95,000 রুপি এবং S2 SX AC এর মূল্য ধরা হয়েছে 32,95,000 রুপি। S2 সুপারচার্জড এর মূল্য ধরা হয়েছে 39,90,000 রুপি। S2 কার্বন এডিশন এর মূল্য ধরা হয়েছে 41,79,000 রুপি এবং S2R এর মূল্য 79,90,000 রুপি। এবং যদি কখনো এই বাইকগুলো বাংলাদেশের মধ্যে আসে তাহলে S2 SX এর আনুমানিক মূল্য হতে পারে 41,24,000 টাকা। S2 SX AC এর আনুমানিক মূল্য হতে পারে 42,53,000 টাকা। S2 সুপারচার্জড এর আনুমানিক মূল্য হতে পারে 50,62,000 টাকা। S2 কার্বন এডিশন এর আনুমানিক মূল্য হতে পারে 53,40,000 টাকা। S2R এর আনুমানিক মূল্য হতে পারে 95,17,000 টাকা। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ভ্যাট নেওয়া হয় তাতে ভ্যাট সহ এই বাইকগুলোর দাম 2 থেকে 3 গুণ বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।